এখন পদ্মায় যেটুকু পরে চুক্তি যেটা হয়েছে মাওলানা এবং 1976 সালে তার যে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ, সেই লং মার্চের প্রেক্ষিতেই পরবর্তীকালে গঙ্গার পানি সংক্রান্ত চুক্তি, সেই চুক্তি এবং আগামী বছরের ডিসেম্বরে 1996 সালে যে চুক্তি স্বাক্ষর হয়েছিল তার 30 বছর শেষ হবে। নতুন চুক্তি, নতুন বোঝাপড়া, নতুন সমঝোতাটা লাগবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এত দীর্ঘ সময় পার হলেও রাজনৈতিক ব্যাপারে যেমন আমরা অনেকগুলো সিদ্ধান্তহীনতার মধ্যে আছি, দোলাচলের মধ্যে আছি, কিন্তু পানির ব্যবস্থাপনা নিয়ে বিশেষ করে এখনো পর্যন্ত ভারতের দিক থেকে আমরা এ ব্যাপারে বাংলাদেশের 56,000 বর্গমাইল, এখানকার 18 কোটি মানুষ, তাদের অস্তিত্ব, তাদের বর্তমান এবং ভবিষ্যৎ, এই প্রশ্নটা এখনো ভারতের শাসকদের কাছে, সরকারের কাছে এখনো অগ্রাধিকারের তালিকার মধ্যে নেই। এখনো তারা সমস্ত কিছু তারা আমাদেরকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা, সেই চেষ্টা এখনো পর্যন্ত এটা অব্যাহত আছে। ইতিমধ্যে আপনারা আলোচনা করেছেন এবং এই ব্যারেজগুলো যেভাবে তৈরি করা হয়েছে, ফারাক্কা থেকে শুরু করে তারা আপার রিজনে যেভাবে তারা একতরফা পানি প্রত্যাহার করছেন, মরুকরণ থেকে শুরু করে আমার কৃষি, শিল্প এবং আমার এখানের জনজীবন, সভ্যতা সমস্ত কিছুই গুরুতরভাবে বিপন্নের মধ্যে। এটা আপনাদের এই বইতে আপনারা দীর্ঘ এখানে উল্লেখ করেছেন। এবং আমার বাড়ি দক্ষিণাঞ্চলে আমাদের দেশের, এবং সেখানে লবণাক্ততার যে পরিস্থিতি, যেটা ক্রমান্বয়ে দেশের মধ্যভাগ পর্যন্ত যেটা আক্রান্ত করছে, এটা আমরা প্রত্যেকে এ ব্যাপারে আমরা ভুক্তভোগী। আমরা এভাবে যদি চলতে থাকে, আরও মরুকরণ, আরও বিপন্নতা, আরও লবণাক্ততা, এবং এখানে বাংলাদেশের অস্তিত্বই গুরুতর বিপর্যয় এবং হুমকির মধ্যে পড়বে এটা। ফলে আমরা বহুবার দাবি করেছিলাম বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে এসব নিয়ে কথাবার্তা বলতে পারে কিনা। নানা রাজনৈতিক সমীকরণের জন্য ভারতের এই একতরফা বাংলাদেশকে কখনো ডুবিয়ে মারা, কখনো শুকনোর সময় পানি প্রত্যাহার করে আমাদেরকে যেভাবে বিপর্যয়ের মধ্যে নিয়ে যাচ্ছেন, এটা নিয়ে আন্তর্জাতিক ফোরামে আমরা বলিষ্ঠভাবে কখনো কথা বলতে পারিনি। দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের একটা বলতে পারেন আমাদের শাসকদের, তাদের ভারতের প্রতি যে অনুগত পররাষ্ট্র নীতি, ভারতের শাসকদেরকে খুশি করে ক্ষমতায় থাকার যে নীতি এবং কৌশল, এগুলো আমাদেরকে গুরুতর বিপর্যয়ের মধ্যে এটা আমাদেরকে নিয়ে আসছে। এবং এটা মানুষ এটাকে একটা পানি আগ্রাসন হিসাবে এটাকে আমরা দেখছি। গুরুত্বপূর্ণ আপনাদের আজকে যে আলোচনা, আমাদের এখানে পদ্মা ব্যারেজ তৈরি করা, এ ব্যাপারে আমি মনে করি এ ব্যাপারে যারা এখানে আছে, শুধু এখানে না, এটা বহু আগেই এক ধরনের জাতীয় ঐক্যমত ছিল এই প্রশ্নে যে আমাদের এখানে পদ্মা ব্যারেজ এখানে তৈরি করা দরকার, এবং সেখানে পানি সংরক্ষণ থেকে শুরু করে এমনকি বর্ষার মৌসুমে পানি ধরে রেখে আমাদের গোটা শুকনো মৌসুমে দেশের 22-23টা যে জেলা এবং বিশাল, যেখানে এখানে উল্লেখ করলেন আমার কৃষি থেকে শুরু করে সমস্ত কিছু যার উপরে নির্ভর করে, এই প্রশ্নে আমি মনে করি আজকের আলোচনা একটা জাতীয় গুরুত্ব বহন করবে, নীতি নির্ধারকদের মনোযোগটা আকর্ষণ করবে, এবং এ ব্যাপারে একটা জাতীয় সিদ্ধান্তের জায়গায় যাতে আমরা আসতে পারি, এই আলোচনাটা মনে করি সেদিক থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত আজকে আবার নতুন করে আমাদের সামনে এটা আজকে হাজির করেছে।